বেহুলাই আমার না হাইরে বিধি একবারে ফিরে ওরে রইল করে দুধি মাখাবা বেহুলাই আমার না হাইরে বিধি ওরে হাইরে বিধি একেবারে বাবুলি না এই উদারি রঙের যে আমি বাড়ি একা হয়ে গেছি দশ মাস 10 দিন ধরি গরিবেতে ধরে প্রসব যন্ত্রণায় আমি কি বা কষ্ট করি দশ মাস 10 দিন ধরি গরিবেতে ধরে প্রসব যন্ত্রণায় আমি কি বা কষ্ট করে আমি বাড়ি একা হয়ে গেছি আমার বেহুলা ভাই ফিরে গেছি ওরে হাই রে বিধি ওরে হাই রে বিধি একবারে খুলে একেবারে মা বলে আমায় ডাক রে এই উদারি নগরে আমি একা হয়ে গেলাম ছেড়ে গেলি ও বেহুলা এই মাকে ভুলে একাকিনী হলাম আমি ও জানি নগরে আমি একা ছেড়ে গেলি ও বেহুলা
হলাম আমি ও জানি না গরে ওরে আই বেহুলা ওরে কোলে আই বেহুলা ওরে কোলে মা বালারা না ঘরে রয়েছে আমার 6টি বধূমাতা তারা আমায় মা বলে ডাকে কিন্তু বেহুলা যেই মতো আমায় মা বলে ডাকে সেই ডাকে আমি আর শুনতে পারি না ওরে হাই রে বিধি রইল পড়ে দুধি মা খাবা বেহুলায় আমার না হাই রে বিধি ওরে হাই রে বিধি ওরে হাই রে বিধি ওরে হাই রে বিধি একে আমি দর্শন করি যেই চন্দন বৃক্ষের তলায় প্রতিদিন আমার বেহুলা খেলাধুলা করত সেই চন্দন বৃক্ষের তলা আজ যে নোংরা হয়ে গেছে আমি বৌমাদের ডাকবো বৌমা বড় বৌমা মেজ বৌমা আসিমা ছোট বৌমা তোমরা কোথায় গেলে চরণে প্রণাম হয় জননী বড় বৌমা মা ও ছোট বৌমা মাগো মেজ বৌমা এই শাশুড়ি মাকে বলে তোমরা ভুলে গেছো না মা আমরা ভুলিনি ভুলবি না কেন নিজের নিজে মতো মা বলে ডাকতো সেই ডাক যে আমি আর শুনতে পাই না মা এভাবে বলো না মা আমাদের এই ননদিনী সেই চম্পকনগরীর রাজপ্রাসাদে রয়েছে কত না সুখে রয়েছে আর তুমি যদি তার জন্য এভাবে টুকরি টুকরি কাঁদো বলো তো বৌমা তোমরা জানো না গো মা জানো না মা হওয়া কি মুখের কথা যে না বুঝে সন্তানের ব্যথা মা কত কষ্ট করে জন্ম দিয়েছিলাম মেয়েটিকে আমি ওই ভগবান ঈশ্বরের কাছে কামনা করে আমার 6টি সন্তান তারপরে আমার বেহুলাকে পেয়েছিলাম কিন্তু আমি ভাবতে পারিনি গো বৌমা ভাবতে পারিনি মা গো আমার সেই নাবালিকা মেয়ের বিয়ে দিয়ে আমার শ্বশুরালয়ে পাঠিয়ে দিত মা মাগো এই যে নারীদের নিয়ম বৌমা বড় বৌমা বলো মা তোমরা আমাকে একটি কথা বলো তো এমন কি কথা মা কোন গর্ভধারিণী জননী পারে এই জগতের কোন মা পারবে তার নিজের সন্তানকে পরের ঘরে বিদায় করে ঘরে টুকরে বসে থাকতে পারবে না পারবে মা বলো পারবে পারবে না মা কিন্তু মা মাগো এই যে বিধির লিখন একদিন নিজের মাতা পিতাকে ছেড়ে সকল নারীকে চলে যেতে হয় ওই শ্বশুরালয়ে আমিও তো রয়েছি মা আমারও মাতা পিতা ছেড়ে তোমার আলয় গো মা আমি জানি বড় বৌমা আমি জানি নারীদের অনেক জীবনে দুঃখ কষ্ট সহ্য করে নিতে হয় আমার মেয়ে যেমন পরের ঘরে গেছে
আমিও তো একদিন পরের ঘর ছেড়ে এই সংসারে এসেছিলাম, সত্যই মা গো। কিন্তু আমার তাতে দুঃখ নেই মা। তবে আমার দুঃখ কিছু জানো? ও বড় বৌমা, ছোট বৌমা, মা, আমার দুঃখ কিছু জানো? কিসে গো মা? আমি যে মা, এই গরিবে যেই সন্তানকে 10 মাস ধরে আমি বয়ে নিয়ে বেরিয়েছি, হে মা, যেই সন্তানকে প্রসব বেদনা সহ্য করে এই পৃথিবীর আলো বাতাসটা খেতে, আমি সেই সন্তানকে ছেড়ে আমি কেমনই করে থাকবো, কেমনই করে থাকবো মা গো। আমরা যে রয়েছি মা গো। সত্যই বলেছো মা। তোমরা উজানি নগরের 6টি বধূ মা, হে মা, যাদেরকে আমি নিজের কন্যার সমান ভালোবাসি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেছো বৌমা, যে দেখো এই চন্দন বৃক্ষের তলায় প্রতিদিন আমার বেহুলা খেলাধুলা করত। আমার বেহুলা নেই বলে, আমার মা বেহুলা নেই বলে আজ এই চন্দন বৃক্ষের তলা যেন শূন্য হয়ে গেছে। কেউ নেই, এই চন্দন বৃক্ষের তলা পরিষ্কার রয়েছে মা, রয়েছে, আমরা তো রয়েছি মা। তবে আর যাও, যাও বিলম্ব না করে এই চন্দন বৃক্ষের তলা পরিষ্কার করে তাই দাও। বলবো মা। কা 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 একে কা কা একে কা। ও বাবা মা, একে তোমরা শুনতে পেয়েছো? কি গো মা? ওই আকাশ উপরে যেন একটি কাক খা খা রব করছে। সত্যি এই রব যে শুভ নয়, মা, আমি শুনেছি মাথার উপরে যদি কোনো কাক খা খা করে হ্যাঁ, সেই সংকেত শুভ নেই। তবে কি আমার এই উজানি নগরে কোনো অঘটন ঘটতে চলেছে? না মা, না। তবে কি আমার মেয়ের কোনো অঘটন ঘটতে চলেছে? না মা, না, এই ভুল ধারণা মা। এভাবে বলবি না, আমাদের ননদের কোনো কিছু হতে পারে না। যদি তাই হয় বৌমা, তাই হয়, তাহলে তোমরা একটি কাজ করো না মা। বলো মা, বলো। ওই যে পড়ে আছে ঢিল, সেই ঢিল ছুঁড়ে ওই অশুভ কাঠকে তোমরা উড়িয়ে দাও, উড়িয়ে দাও। তাই করবো আমি জননী। তার বাড়ি সহ্য করতে পারছি না। আমরা তাই করবো। চলো দিদি, হ্যাঁ, সেই কাকাকে আমরা তাড়িয়ে দিই। বেশ, চলো। এই উড়ে কা যাও। কা 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 কা। একি মা, ওই দেখো বৌমা, ওই দেখো ওই কাক যেন কাঁচা ডাল থেকে শুকনো ডালে এসে বসেছে। না, না, আমি যে অশুভ দেখতে পাচ্ছি। এই তো বেহুলা তার 6টি পুত্রবধূকে নিয়ে পাশা খেলছে। এই সময় হচ্ছে আমার সুবর্ণ সুযোগ। আমি সেই পত্র এবং অঙ্গুরিখানা রেখে দিয়ে চললাম। কা কা। চলে গেছে বৌমা, হে মা, মা, কাক উড়ে চলে গেছে। চলে গেছি মা। দুর্গা দুর্গা, যতক্ষণ পর্যন্ত সে কাক ছিল মনের মধ্যে যেন দুশ্চিন্তা, সত্যি গো, কুভাবনা এসেছিল। কাকে চলে গেছে, আর কোনো ভয় নেই। তবে বৌমা, মা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা যাও, গিয়ে ওই চন্দন বৃক্ষের তলা পরিষ্কার করে দাও। তাই যাও করবো মা, যাও। তাই করবো মা। তাই হবে মা গো। সেই চন্দন বৃক্ষের তলায় বসে সমস্ত আবর্জনাকে আমরা দূরীভূত করব। তাই হবে মা। মা গো, বলো মেজো বৌমা।
এই উঠোন পরিষ্কার করতে যে একখানা অঙ্গড়ি পেয়েছি মা। অঙ্গুরি? হ্যাঁ। এই আবার কেমন কথা? উঠোনের মধ্যে অঙ্গুরি পড়ে রয়েছে, দেখি বৌমা। মা, এই অঙ্গড়ি চেনা চেনা হয় না মা? বড় বৌমা, বলো মা। এইদিকে এসো দেখিনি। বলো বলো মা। তোমরা কি এই অঙ্গুরি চিনতে পারছো? এই অঙ্গড়ি তো বড় চেনা চেনা মনে হয় মা। বলো তো মা, এই অঙ্গুরি আমি কাকে দিয়েছিলাম? এই অঙ্গড়ি আমাদের ননদকে দিয়েছিলে। সত্যই বলেছো বৌমা। এই অঙ্গুরি বেহুলার শুভ পরিণয়ের দিনে আমি লক্ষিন্দরের হস্তে পরিয়ে বরণ করেছিলাম। হে মা। মেজ বৌমা, বলো মা। তুমি কি সত্যিকারই এই অঙ্গুরি পেয়েছো? হ্যাঁ, তুমি সত্যি কথা বলছো তো? সত্যি বলেছি মা। শুধু অঙ্গড়ি নয় মা, তাহলে একখানা পাত্র পেয়েছি। কই দেখি। এই নাও। একই বৌমা, মা তোমরা সকল মিলে দেখেছো? এই যেন শাড়ির অঞ্চল। এই পত্র হয় কাগজে, কিন্তু এ যেন শাড়ির অঞ্চল। এই পত্র হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কেন আমার হৃদয় মন্ডল কেঁপে উঠলো। ওগো বৌমা, একবার পাঠ করে শোনাও এই পত্রে কি লেখা রয়েছে। তাই করবো মা, তাই হবে। আর বিলম্ব করো না বৌমা, আর বিলম্ব করো না। মা, আমি যে আর পাচ্ছি না, আমি পাচ্ছি না। এই পত্র, সে কি? এই পত্র তো বেহুলার। পত্র লিখে অভাগিনী বেহুলা। মা, এই পত্র আমাদের মা বেহুলা। বেহুলা? আমাদের বলে বেহুলা। আমার বেহুলা? হে, আমার বেহুলা? হে মা। তাহলে আর বিলম্ব নাই বাবা, বিলম্ব নাই। এই মুহূর্তে পাঠ করে শোনাও আমার সেই মেয়েটি কি লিখে পাঠিয়েছে। একবার শোনাও না মা। প্রথমেতে জানাই আমি মাতা পিতার চরণে শতকোটি প্রণাম। তারপরেতে জানাই আমি ছয় ছয়টি দাদা বৌদি চরণে প্রণাম। তারপর কি লিখেছে জানো মা? হ্যাঁ বলো। প্রথম প্রহর গেলই আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেলই আমার পাশা খেলিতে, তৃতীয় প্রহর গেলই আমার রন্ধন করিতে। মা, আমাদের বোন আজ রন্ধন করেছে মা। এ তো ভালো কথা মা। হে মা, স্বামী সেবা দেওয়ার লাগি সকলে নারীকে রন্ধন করতে হয়। আমার মেয়ে তো ঠিক কাজ করেছে, ভুল তো কিছু করেনি। না মা। কিন্তু কিন্তু তারপর কি লেখা রয়েছে মা? তারপর চতুর্থ প্রহর। মা, বৌমা, এই কথা তুমি শ্রবণ করো না মা গো। কেন? এই কথা শ্রবণ করলে তোমার পদতল থেকে ভূমি সরে যাবে মা। বৌমা, হ্যাঁ মা। অমঙ্গলের কথা তুমি আমায় বলো না, বলো না বৌমা, বলো না। তুমি যদি আমায় না খুলে বলো এই কথা, তবে তোমার এই শাশুড়ি মায়ের মাথা দিব্যি দিও না মা। ও দিদি, মাকে বলে দাও না। মা, বলো না গো বৌমা, কি লিখে রয়েছে? বেশ মা, বলো না। ধন্যবাদ করে শ্রবণ করো মা। আমি কি করে বলি এই দুঃখের কথা? আমি মাকে কি করে বলি? বৌমা, মাঝে পাগলিনী হয়ে রয়েছে। তুমি বলো না আমাদের বোন বেহুলার জন্য। চতুর্থ প্রহরে কি লিখেছে আমার মেয়ে? বলো না, বলো না বৌমা। তো চতুর্থ প্রহর গেল আমার কাঁদিতে কাঁদিতে ওই পদ্মারে কালে নাগিনীতে আমার স্বামীর করেছে বাসন ঘড়ি দংশনী, ভাসিতে ভাসিতে চলেছে অকুল সাগরে। মেজো বৌমা, কি শুনলে তোমরা? শুনলে কি বললো? শুনলে
তোমরা শুনলে কি বললো? এ ভুল মা, এ ভুল। আমার বীর সর্বনাশ হয়ে গেল। মাগো ও যাদবিয়া মা, মরে মাথা রে মাগো ওরে চাইতি ভাইয়ের দুলারিব মা, জলে ভেসে যায় মাধো ওরে কোথায় আছে যাদব মাধবা আইলা তোরা ছুটে আমি ওরে তোদের মনি রে ওরে বা জলে ভেসে গেল মাধো বোমা মা এসো আমার সঙ্গে এসো